मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের পাশে এসে গেলাম। আজকে আমি আর দীপিকা যাবো হাপানিয়া মেলা ঘুরতে, বাণিজ্য মেলা ঘুরতে। তো তার আগে আমাদের ক্লাবে যাবো, একটু কাজ আছে। তো আর বেশি দেরি করে না, ব্লগটা সবটা দেখবে। ভিডিওতে যারা নতুন আছো ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি দীপিকা কিনে ডাইরেক্ট চলে আসছি হাপানিয়া মেলা। সো গাইজ, আমরা এখন এসে গেছি আমাদের ক্লাবে। আগে যে বলেছিলাম যে আমাদের একজন স্টুডেন্ট এখানে ডান্স করবে আজকে শিশু মেলা উপলক্ষে। সো এখন ভিতরে যাব, শুরু হয়নি, লোক বেশি আসেনি। একটু গিয়ে দেখা করে আমরা চলে যাব অন্য একটা জায়গায়। তো তোমরা এইভাবে পাশে থাকো, তোমাদের ভিতরে জায়গাটা এখন দেখাচ্ছি। আর এখানে আছে দীপিকা ম্যাম, চলো। আমরা পেয়েছি এখন ভিতরে অনেকটা সাউন্ড বেশি কিছু শোনা যাবে না, পরে ভয়েস করবো। দেখো সবকিছু দেখাচ্ছি, তোমরা দেখো। লং তো রেড বাইস জীবন ওখানে সব জায়গাতে আছে। তো এখন আমরা একটু মেলাটা ঘুরে নেবো। আমাদের সামনে আছে ফরেস্ট ডেভেলপমেন্টের একটি স্টোর, আর এদিকে আছে অনেক ফার্নিচারের দোকান। কেউ যদি খাট টাট কিছু লাগে তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। অনেক ফার্নিচারের দোকান আছে সামনে, দেখুন সীমা ভ্যারাইটিজ, আরো অনেক কিছু আছে। তো এখানে আছে আবার RFL এর প্লাস্টিকের চেয়ার, সবকিছু আছে। তো সামনে এসে গেছে আবার আই লাভ আগরতলা বাপিরাজ ফার্নিচার থেকে। এটা এই যে পিছে আমার পিছে আছে আই লাভ আগরতলা। এখানে এখন আছি আমরা বাপিরাজ ফার্নিচার দোকানের সামনে। অনেক কিছু আছে, যদি বিয়ার কিছু জিনিস লাগে তাড়াতাড়ি চলে আসুন। প্রচণ্ড ডিসকাউন্ট, যেটা 10 টাকা এটা 20 টাকা করে আছে। বাপিরাজে প্রচণ্ড ডিসকাউন্ট দিচ্ছে। অনেক সুন্দর সুন্দর সোফা সেট আছে, এই যে দেখুন। দেখে যাচ্ছি কোনটা কোনটা কিনবো। এই যে বসে চেক করছে দীপিকা। ট্রাই করবে। আর এইদিকে আছে আমাদের প্রিয় খাবার, দেখো কি আছে প্রিয় খাবারটা। আচার, অনেক ধরনের আচার, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচারগুলি। চলো। তো আমরা এখন ফার্নিচারের দোকানের সামনে থেকে চলে যাচ্ছি একদম একটা কানের দোকানে, যেখানে ব্যাগ ট্যাগ অনেক কিছু আছে, কিন্তু একটু প্রাইস বেশি। তো এখন আমরা ঢুকে যাচ্ছি কানের। আমরা এখন এসে গেছি কানের স্টোরে। অনেক কম দামে, ফিক্সড প্রাইস মাত্র 20 টাকা। কানের স্টোর দেখুন, খুব সুন্দর সুন্দর এখানে আছে। এই যে দাদার দোকান, এই দাদার দোকান খুব সুন্দর সুন্দর কানের আছে। যারা যারা কিনবেন তাড়াতাড়ি চলে আসুন, মাত্র 20 টাকা দিয়ে পাবেন। আমরা কানের দোকান থেকে কানের টানের কিনে এখন যাচ্ছি কাপড়ের স্টোরের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি যদি আমাকে বেশি দেখাই তাহলে সব কিছু দেখাতে পারবো না। মেলার কী কী আছে, তার জন্য মেলার কী কী আছে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখো। তো এখন আমরা এসে গেছি আন্টির কিউট কিউট চকলেটের স্টোরে। চকলেট কেক এখানে পাওয়া যায়, আমরা এখন খেয়ে ট্রাই করব। এখন আমরা ট্রাই করছি ঘরে বানানো চকলেট। দেখো এই আন্টি বানিয়েছে ঘরে। খুব টেস্টি হয়েছে, মানে চকলেটই মনে হচ্ছে, খুব ভালো। এখন আমরা চকলেট খেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পিছিয়ে আছে কাপড়ের দোকান, আর অনেক খাওয়ার জিনিস আছে। ওদিকে বেকারি। তো এখন আমরা চলে যাচ্ছি ইন্দো গ্রামীণ ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্টলে, যেখানে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সবকিছু নিয়ে খুব সুন্দর তারা থিম বানিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে খুব সুন্দর সুন্দর থিম বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এই যে কাপড়ের দোকান, এখানে 150-200 টাকা দিয়ে সেটা অনেক সুন্দর প্যান্ট, ট্রাউজার, হাফ প্যান্ট, শার্ট, মেয়েদের জন্য জিনিস আছে, অনেক কিছু কিনতে পারবেন। আর এদিকে আছে চানাপুটের দোকান। আমরা এসে গেছি চানাচুর খেতে। চানাচুর খেয়ে আবার বাকি জায়গাটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। মেলাটা অনেকটাই বড়, বাণিজ্য মেলা এটা। তো এখন আমরা খাবো চানাচুর। এই চানাচুর
তো এখন আমরা ঘুরে এসে গেছি যেখানে প্রোগ্রাম হচ্ছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এখানে অনেক প্রোগ্রাম হবে, ডান্সের প্রোগ্রাম, নৃত্যের প্রোগ্রাম। আমিও একবার এখানে একটা মডেলিং শো করেছিলাম, আমি আর সম্রাট মিলে। তো তোমরা দেখো। আমি এখন যাচ্ছি এটার ভিতরে। এটার সামনে একটা রাম মন্দির বানিয়েছে, যেহেতু কিছুদিন আগে আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছে, তার জন্য সবাই দেখার জন্য এখন তোমাদেরকে দেখাবো। তারপর এটার ভিতরে যাব, আগে তোমাদেরকে আমি রাম মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার পিছে আছে রাম মন্দির, এটা ফ্রন্ট জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো, তোমরা আয়ো। তারপর কিছু ফটো তুলবো, এইভাবে পাশে থাকো, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। एक है चंदन एक है पानी राम सिया राम जय जय राम। এখন আয়োধ্যার লাইট থেকে ঘুরে এখন চলে যাচ্ছে এটা ভিতরে, গিয়ে দেখি কি কি আছে। এটার ভিতরে আছে মোটামুটি ভালো জিনিসই আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো এখানে জানি মাটি দিয়ে কি বানিয়েছে, কারণ ত্রিপুরাতে তো সমুদ্র নেই, তো সমুদ্রের পার বানানোর জন্য এখানে বানিয়ে রেখেছে। এই দেখো, আমি একটু একটু করে সবকিছু দেখিয়ে দেবো, কারণ ভালোভাবে যদি সবকিছু দেখাই, এত স্টল আছে এখানে, এত খাওয়ার স্টল বা এত জিনিসপত্রের স্টল আছে, সবকিছু যদি দেখাই তাহলে শেষ হবে না, আমার মেমোরি ফুল হয়ে যাবে। তার জন্য আমি শর্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, এনজয় করো। আর ভিডিওতে যারা নতুন আছে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবেই পাশে থাকো, লাস্ট পর্যন্ত দেখো, আর অনেক কিছু দেখতে পাবে, অনেক মজা করবো আমরা। লাস্ট পর্যন্ত দেখো। এখন আমি সবাইকে দেখাবো, তোমাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো ত্রিপুরা পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশের কিছু জিনিস, তারা কিভাবে না, অনেক কিছু ফটো আছে, তাদের মেমোরি আছে, কোথায় কি করেছে, ওইগুলি তোমাদেরকে দেখাবো। ধীরে কিছু বলবো, ওইগুলি দেখাবো। তোমরা দেখো ত্রিপুরা পুলিশের ব্যাপারে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে যে তারা কোথায় কি করেছে, কোথায় কি কাজ করেছে, অনেক কিছু আছে। কিন্তু এবার বেশি একটা কিছু নেই। আরেকবার আমি লাস্টে এসেছিলাম, তখন অনেক অনেক কিছু সাজিয়ে রেখেছিল তাদের, তোমাদেরকে দেখাবো একটু একটু করে, তোমরা দেখো। মেমোরিজ অফ 1971 ওয়ার। দেখছি এই দেখো আমাদের সামনে আমাদের আছে, যারা যারা পাবজি খেলো, অগ আছে, দেখো অগ দিয়ে যারা খেলো, M416 AK-47 অনেক কিছু আছে, তোমরা দেখো, তোমাদেরকে দেখাবো। এখানে স্যার সবকিছু বুঝিয়ে দিচ্ছে, কি কি কাজে লাগে, কোথায় কি কাজে লাগে, স্যার সবকিছু বুঝিয়ে দিচ্ছে। দেখাবো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে চলে যাবো সামনের দিকে, পুকুরের দিকটা ঘুরবো। চলো এখন আমরা ওই পুকুরের সাইডটা একটু ঘুরে আসি, গিয়ে দেখি ওইদিকে কিরকম সাজিয়েছে, কারণ সরস মেলায় তো বেশি করে সাজায় না, এত স্টল বসে না, তার জন্য। তো আমরা এখন এসে গেছি পুকুর সাইডে, ভেবেছিলাম ওইদিকে যাব যেদিকে রিসোর্টটা আছে, কিন্তু ওইখানে একটা বিয়ার ফাংশন চলছে, এখানে বিয়া আছে, তার জন্য ওইদিকে যাবো না। বিয়ের একটা ফাংশন চলছে, ঠিক আছে, ওই যে একটা বিয়ে ফাংশন চলছে, গ্লিচ, তার জন্য যাবো না। আমরা আবার উপরে চলে যাব, উপরে গিয়ে আবার দেখবো কিছু স্টল বাকি আছে দেখার। আর আগে যে বলেছিলাম, সব স্টল যদি তোমাদেরকে দেখাই বা আমরা দেখি তাহলে শেষ হবে না, অনেক স্টল, বাণিজ্য মেলায় অনেক স্টল বসে, সরস মেলায় কিছু অনেক কম বসে, বেশি কিছু থাকে না, কিন্তু বাণিজ্য মেলায় অনেক স্টল বসে, তার জন্য বেশি কিছু দেখাইনি, যতটুকু পেরেছি, যতটুকু কাভার হয়েছে দেখিয়েছি তোমাদেরকে। তোমরা এইভাবে দেখো, পাশে থাকার ভিডিওতে যারা নতুন আছে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এখন আমরা আবার চলে যাচ্ছি উপরে। তো এখন উপরে গিয়ে আবার কিছু স্টল দেখবো, তারপর খাবো দাবো,
বাড়িতে চলে যাব। হাপানিয়া বাণিজ্য মেলাতে কে কে এসেছো এখনও পর্যন্ত? ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত আছে। যারা যারা আসুনি তাড়াতাড়ি চলে আসো, এসে দেখে যাও, খুব সুন্দর অনেক স্টল আছে। তো আজকে তো আমরা এসে গেছি দেখতে, তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দেব। আর যে যে জিনিসগুলি মিস আছে, যে যে স্টলগুলি মিস আছে সেইগুলি দেখার জন্য চলে আসো তাড়াতাড়ি হাপানিয়া মেলাতে, নিচে এসে দেখেন। সব কিছু ভিডিও করলে শেষ, এডিটও করতে পারবো না ভালো করে, এত বড় ভিডিও, স্টোরেজও ফুল হয়ে যাবে, ফোনও প্রবলেম করবে, তার জন্য। ঠিক আছে, তো অনেক দিন পরে আবার একটা ভিডিও দেবো, তোমরা এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে। দীপিকা হাঁটতে হাঁটতে পা ব্যথা ধরে গেছে। তো আমরা এখন এসে গেছি কুইজ কম্পিটিশন দেখতে, দেখি কিছু আনসার করতে পারি কিনা। যখন বসতে গেছে তখন বলছে হোয়াট ইজ দ্যাট। আমরা এখন আমাদের লাস্ট রোতে চলে যাচ্ছি, এটা দেখে বেরিয়ে যাবো এখান থেকে। তো এখন গিয়েছিলাম একটা কুইজ কম্পিটিশনে। কুইজ কম্পিটিশনে বাংলা মায়ের সন্তানদের ইংলিশ কোশ্চেন জিজ্ঞাসা, কেউ আনসার দিতে পারছে না, রাগ করে চলে এসে গেছে। কি আনসার দেবো বলো? বাংলা মায়ের সন্তানদের ইংলিশ কোশ্চেন জিজ্ঞাসা করছে। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। योर क्वेश्चन? हरिद्वार से आए हैं। या यहाँ किस लिए आए हैं? कन्हैया मेरा छोटा भैया, मैं बलराम उसका बड़ा भैया। তো আমরা এখন চলে এসে গেছি লাস্ট রো, এইটা দেখে বাইরে বেরিয়ে যাবো, বেরিয়ে কিছু খাবো, খেয়ে চলে যাবো বাড়িতে। এটা এদিকে আছে হাফ কোট, অনেক কিছু আছে, বেশি কিছু নেই, হালকা হয়ে কিছু জিনিস আছে। এখন বেরিয়ে গেছি, বেরিয়ে কিছু খাবো, খেয়ে তোমাদের দেখাবো কি কি খাচ্ছি, বেশি কিছু খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখানে বেশি কিছু খাওয়া নেই, আর যেগুলি আছে এতটা ভালো লাগে না। তো বোতলে গিয়ে আমরা চাট খাবো, ফুচকা খাবো, খেয়ে বাড়িতে চলে যাব, আর বেশি কিছু খাবো না। তো এখানে দেখি কী আছে, ঘরের জন্য কিছু জিনিস নেব। তো এখন আমরা খেয়ে নেব একটু চানাচুর, আর বাড়ির জন্য আমি একটু চানাচুর নেব। তো এই দীপিকা দাঁড়িয়ে আছে, আর কীভাবে বানাই দেখো, ওই দেখো এবারে ঝুম 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 করে বানিয়ে ফেলবে। সো চানাচুর খেয়ে এবার আমরা প্ল্যান করেছি ভুট্টা খাবো। ওই দেখো আমাদের পিছে ভুট্টা বানাচ্ছে আমাদের জন্য। আমরা এখন খাচ্ছি ভুট্টা, ফার্স্ট টাইম খাচ্ছি ভুট্টা, সেকেন্ড টাইম। আমি তো আচ্ছা ফার্স্ট টাইম আগেও খাইছি, তো আমি আজকে সেকেন্ড টাইম হবে। কলকাতা গিয়ে একবার খেয়েছিলাম, আজকে একবার খাচ্ছি। টেস্ট করে তোমাদের সাথে কথা বলছি, এখন খেয়ে ফেলি, টাইম হয়ে গেছে বাড়িতে যাওয়ার, তাদের বাড়িতে চলে যাবো। আবার বর্তলা গিয়ে আমরা খাবো চাট ফুচকা, তারপর বাড়িতে যাবো, তো টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে তোমাদের সাথে আবার বর্তলা গিয়ে দেখা করছি। A few moments later. সো গাইজ আমরা বোতলে এসে গেছি চাট খেতে। এটা হলো অটো স্ট্যান্ডের আগে চলে যায়, অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের মাঝখানে যে চাটের দোকানটি, সেখানে আমি সবসময় খাই। একটা দাদার দোকান আছে, আমি দাদাকে এখন দেখিয়ে দেবো কীভাবে বানাই, এটা দেখিয়ে দেবো। এই দেখো দাদা বানাচ্ছে খুব তাড়াতাড়ি স্পিডে। দাদার দোকান থেকে আমি সবসময় খাই, খুব ভালো লাগে দাদার দোকান থেকে, যারা যারা খাবে চাল। সো গাইজ আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা করছি নতুন একটা ব্লগে। তো এইভাবেই পাশে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, জয় হিন্দ, গুড নাইট সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে সুস্থ রাখবে। ধন্যবাদ, টাটা।